নমস্কার নিবেন যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের আমরা যারা মানুষ জাতি মানুষ নামে আমরা পরিচিত, সবার শ্রেষ্ঠ মানুষত্ব, মানুষের উপরে কেউ নাই। তো আমি বলছি, এই যে বিশ্বের পরিস্থিতির মাঝে ও যে বাংলাদেশে যে দীপু চন্দ্র দাস হত্যা, এগুলা চমকে দিছে বিশ্বকে, শুধু আমার মনকে না, বিশ্বকে চমকে দিছে। তো দীপুচন্দ্র দাস একজন সাধারণ মানুষ, গরিব ঘরের ছেলে। উনি এক যে কানে কাজ করতো, কাজের আমি শুনেছি যেটা কাজের যে এই কোম্পানির বসে তারে একটা ভালো জায়গা দিয়েছিল তার মানবতার কারণে। তার কর্ম ভালো ছিল, তারে একটা সুপারভাইজার করিয়া এই কোম্পানির একটা জায়গা দিয়েছিল। এগুলা কিছু মুসলিম ধর্মের না, এরা ধর্মের মানুষ বলা যায় না, যদিও এরা মুসলমানের ঘরে জন্ম নিছে। মানুষগুলো জন্ম নিলে মানুষ হয় না, মানুষ তত্ত্ব জানতে হয়, তারপরে মানুষ হতে হয়। তো ওরা সহ্য হচ্ছে না, একটা হিন্দু ছেলেকে কেন এত বড় পদ দিল। তারে পরাজয় করার লাগি লেগে গেল, এবং তার পাছনে একটা দুষ্কৃতি চিন্তা হইল যে তারে কেমনে পাঠানো যায়। তারে পাঠাইল কিভাবে, সে নাকি তার মূল এই নবীজির নামে কটূক্তি করছে, এগুলো একটা সাজানো বার্তা দিয়া তারে পাঠাইয়া তারে এমনভাবে মারলো। মানুষকে মারাটা, একটা মানুষকে 5 জনে মারা, 10 জনে 50 জনে, যদি 100 জনে মানুষকে যদি মারতে চায় তো পারিয়ে মারা যায়। কিন্তু এটা তো কোনো ধর্মে বলছে না, কোনো শাস্ত্রে আমি পাচ্ছি না। আমি সাধারণ শিল্পী হইলে আমি ধর্মগ্রন্থ কিন্তু পড়ি, কোরআনে কিতাবে লেখছে না এইরকম মর্মান্তিক নির্দোষী ব্যক্তিকে হত্যা করা। ভারত বাংলাদেশের মাঝে যে বর্তমানে যে শেখ হাসিনাকে ত্যাগ করছে, কারা করছে? এরা কিন্তু ওই যে 71-এর যুদ্ধে পরাজিত পাকিস্তানপন্থী যারা রাজাকারের বাচ্চারা ছিল, এরা তো স্তব্ধ হয়ে বসেছিল। আস্তে আস্তে এরা বড় হয়েছে, মাথা যারা দিছে। এই বাংলাদেশে যারা উগ্র, এরা কোনো ধর্মের লোক না। আপনি কোন ধর্মে মেনে নিবেন, আপনার কোন ধর্মে লেখা আছে, কোন পুরাণে লেখা আছে এইরকম একটা মানুষের নির্মমভাবে হত্যা করা? কোনো কোরআনের শাস্ত্রে যদিও তাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা সাধারণ শিল্পী হইলে আমরা মানুষে যদি একটা সে ভুল করেই থাকে, তাদের এই কর্তব্য কী ছিল? তার 2টা থাপ্পড় দেওয়া ছিল গালে, বুঝে তুই কেন ভুল করলে, কানো ধরে উঠ বস 100 বার, আর এই ভুল করিস না। এটা হলো মানুষের ধর্ম। তারপরেও আমাদের মানুষের ধর্ম চারও তো আইন কানুন আছিল। তার এইরকম নির্মমভাবে যে হত্যা করলো, টেনে শেষে মেরে, তারপর গাছও জ্বলে আগুন জ্বালে তাদের মন শান্তি হয়েছে কি? এই আগুনটা কাকে জ্বালাইছে? দীপুচন্দ্র দাস নয়, দীপুচন্দ্র দাস আগুনে ব্রহ্মায় নিয়ে গেছে স্বর্গে। আর তোমরা এই পাপীগণ কি করছো? তোমরা যে পাপ করছো, তোমাদেরকে কোনো ধর্মে শাস্ত্রে, কোনো ধর্মে মানুষ তোমাকে জায়গা দিবে? তোমরা যে পাপীগুলা পাপ করছো এই দীপুদাসে মেরে, তোমাদের স্থান কি কোনো ধর্মে দিবে? কোনো ধর্মে দিবে না। আমি জানি, আমি সব ধর্মে জানি, আমি সব ধর্মের কিছু কিছু পড়ছি, সব ধর্ম জানি। কোনো ধর্মে হিংসা নিন্দা কোনো ধর্মে নাই। কোন ধর্মে যদি তাকে বলবেন
আমার কমেন্ট করে জানাবেন। তো এগুলা শুধু দীপু দাস নয়, বাংলাদেশে এই শেখ হাসিনা অভ্যুত্থানের পরে যে 5 আগস্টের পরে যা হয়েছে, যথেষ্ট হয়েছে। ভারতবর্ষ কাল চেয়ে চেয়ে দেখছে, আঙ্গুল চুষছে নাকি ভারতবর্ষ। আমি মোদিজিকে বলতে চাই, এবং বিশ্বের প্রধান যারা নেতা নেত্রী, যারা সভ্য মানুষের কাছে আমি জানতে চাই, এগুলা সঠিক হলো কি বেঠিক হলো? এই যে মৌলবাদী মাথা যারা দিয়েছে, পাকিস্তানের রাজাকার বংশ, পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, তাদের কি করবেন? এই ক্ষমতা যদি আমার থাকতো তা আমি করতাম, আমার ক্ষমতা সেই নাই। আপনারা বিশ্বের মানুষ কি করবেন? বিশ্বের মানুষ কিভাবে দেখবেন, কিভাবে শাসন করবেন? শাসন ক্ষমতা আমার কাছে নাই, কিন্তু বলার ক্ষমতা আমার কাছে আছে। এই বলে বিশ্ববাসী যারা নেতা নেত্রী আছেন, মানুষ রূপে জন্ম নিয়ে মানুষত্ব যারা আছেন, তারা এইটা দেখবেন, বিচার করবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার ভারতের প্রধানমন্ত্রী এনোতে একজন মহাযোগী, শুধু প্রধানমন্ত্রী বললে হবে না, এনে একজন কলিযুগের মহা মানব। এগুলা মানুষ তাক থেকেও চিনে না, মরলে পরে তার গন্ধ বার হয়। তো উনি কাছে আমার আবেদন রইল, আমার বিশ্বের নেতা নেত্রীদের কাছে আবেদন রইল, সভ্য মানুষের কাছে আমার আবেদন রইল, আমার ভুল ত্রুটিলে মার্জনা করবেন। আপনারা দেখবেন এইগুলা, এই উগ্রপন্থীগুলা যে মাথা যারা দিয়েছে, রাজাকার, এরা আপনারা কিভাবে দেখবেন, কিভাবে নেবেন, কিভাবে শাসন করবেন, এগুলা আমি বিশ্বের মানুষের কাছে ছেড়ে দিলাম। বিশ্বের নেতা নেত্রী এবং আমার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যা আছে, আমার ভারতের আরও জ্ঞানী গুণী যারা আছে, তাদের কাছে ছেড়ে দিলাম। আমার কিচ্ছু করারও নাই, শুধু আমার বলার একটা অধিকার আছে। এই বলা বিশ্বের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় মানুষের কাছে আমার শত শত নমস্কার, আবেদন রইল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আর যদি ভালো লাগে তো আমার এটা শেয়ার করে দিবেন বিশ্বের মাঝে। এই বলে আমার নমস্কার, ধন্যবাদ রইল।